আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা? আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, আপনাদের জীবন সুন্দর হোক, দুনিয়া আখিরাতে আল্লাহ পাক আপনাদের উপর কল্যাণ দান করুক, সে কামনা প্রত্যাশায় সর্বদা করি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুক। শুরুতেই আপনাদেরকে একবার অভিনন্দন জানাচ্ছি আমাদের অনুষ্ঠান জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবা। যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন, আশা করি মনোযোগ সহকারে জান্নাতের সাহাবীদের ঘটনা শুনবেন এবং ইনশাআল্লাহ তাআলা এর থেকে নসিহত অর্জন করার চেষ্টা করবেন। এবং বিশেষ করে একটা নিয়ত আমরা এটাই করতে পারি যে ইনশাআল্লাহ যেটা শুনবো অপরের নিকট আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। অসংখ্য সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আলহামদুলিল্লাহ জান্নাতে যাবে এবং জান্নাতের ফয়সালা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এদের মধ্যে পাক পাঞ্জাতনের যারা সদস্য, বিশেষ করে হাসনাইনে কারমাইন ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এনারা দুজনও রয়েছে। তো আমরা গত পর্বে ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা শুনেছি। আজকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পর্কে আমরা জানবো। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দরুদে পাকের ফজিলত অসংখ্য কিতাবের মধ্যে আলহামদুলিল্লাহ এসেছে। তিরমিজি শরীফের 3557 হাদিস মুবারাকা হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি থেকে বর্ণিত, নবী করিম রাউফুর রহিম রাহমাতুল লিল আলামিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার সামনে আমার আলোচনা হলো আর সে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করল না, সে ব্যক্তি কৃপণ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাদের মধ্যে ইনিও একজন, যিনি হচ্ছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জান্নাতি যুবকদের সরদার ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা দুজন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এলান আসছে ইনাদের দুজনের ব্যাপারে, যত মানুষ জান্নাতে যাবে এই জান্নাতি যুবকদের সরদার হবে আমার নাতি ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ তাআলা জানবো, যাকে সুলতানে কারবালা হিসেবে আমরা জানি, সৈয়দুশ শুহাদা হিসেবে জানি, ইমামে আলী মাকাম, ইমামে আরশে মাকাম হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুবারক নাম হলো হুসাইন, উপনাম হলো আবু আবদুল্লাহ এবং উপাধি সিবতে রাসূলুল্লাহ এবং রাইহানাতুর রাসূল। তার জন্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ৪র্থ বছর ৫ই শাবানুল মুআজ্জম মদিনায়ে মুনাওয়ারার মধ্যে ইনার জন্মগ্রহণ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার নাম রাখেন হুসাইন এবং শাব্বির, আর তাকে নিজের সন্তান বলেছেন। সেজন্য আলা হযরত বলেছেন, क्या बात रज़ा उस चमनिस्तान कराम की, ज़हरा है कली जिसमें हुसैन और हसन फूल। सुबहानल्लाह। आला हज़रत आशिक रसूल ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ আলাইহি, ওনার লিখিত হেদায়েকে বকশিশের মধ্যে যে পংক্তিটা আপনি আপনাদের সম্মুখে শোনালাম, যার অর্থ হচ্ছে, হে রেজা, ওই রহমত ও বরকতময় বাগানের কেমন বৈশিষ্ট্য যার কলি হযরতে বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর ফুল হযরতে হাসনাইনি কারমাইন অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডান কানে আযান দেন এবং বাম কানের মধ্যে ইকামত দেন এবং বাম কানে তাকবীর পাঠ করে অতঃপর নিজের মোবারক উচ্ছিষ্ট শরীফ থেকে প্রথম খাবার প্রদান করে দোয়া দ্বারা ধন্য করেন। ৭ম দিন তার নাম হুসাইন রাখেন, একটি ছাগল দ্বারা আকিকা করেন এবং তার আম্মাজান খাতুনে জান্নাত হযরতে বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইরশাদ করেন, হাসান
রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় এর চুলও মণ্ডন করে চুলের সমপরিমাণ রূপা দান করে দাও। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুভ বিলাদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার সন্তানের আকিকা করব না? ইরশাদ করলেন, না, প্রথমে তার চুন্ডন মুন্ডন করাও, চুলের ওজনের সমপরিমাণ রূপা সুফাবাসীদের এবং অন্যান্য মিসকিনদের মাঝে সদকা করো। অর্থাৎ জানলাম যে সন্তানের চুলের ওজন সমপরিমাণ সদকা করা এটা সুন্নাত। মুস্তাহাব হলো সপ্তম দিন আকিকা করা। তাছাড়া চুল মুন্ডন করার পর জাফরান পানিতে মিশিয়ে মাথায় মালিশ করা, এরূপ করাতে সওয়াব অর্জিত হবে। আমার দয়ালু নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু বাণী আমরা শ্রবণ করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার, আর আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আল্লাহ পাক তাকে ভালোবাসে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসে। হুসাইন নাতিদের মধ্যে একজন নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা হলেন জান্নাতি যুবকদের সরদার। বুখারী শরীফের মধ্যে আসছে 3573 হাদিসে মুবারাকা যে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা হলেন দুনিয়াতে আমার দুইটি ফুল, তাদের শরীর থেকে জান্নাতের সুগন্ধি আসতো। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শুকতেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করতেন, হে দুটি ফুলের আব্বু, তোমায় সালাম। তিরমিজি শরীফের একটা হাদিস মুবারাকা 3793, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এরা হলো আমার দুইজন সন্তান, অর্থাৎ আমার কন্যার সন্তান। হে আল্লাহ পাক, আমি এই দুজনকে ভালোবাসি, তুমিও তাদেরকে ভালোবাসো, আর যারা এদেরকে ভালোবাসবে তুমিও তাদেরকে ভালোবাসো। তো নিঃসন্দেহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আল্লাহর দরবারে কবুল। তো আমরা যদি তাদের সাথে ভালোবাসা পোষণ করি, ইনশাআল্লাহ আল্লাহ পাকও আমাদেরকে ভালোবাসবেন। তিরমিজি শরীফের 3797 এর মধ্যে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আহলে বাইতের মধ্যে আপনার সবচেয়ে প্রিয়কে? ইরশাদ করলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আমার নিকট আমার সন্তানদের ডাকো। অতঃপর তাদের শুকতেন এবং বুকের সাথে জড়িয়ে ধরতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও কিছু হাদিস মুবারক আপনাদেরকে শোনানোর সৌভাগ্য অর্জন করছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যে ব্যক্তি ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি তাদের সাথে শত্রুতা পোষণ করলো সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে যদি কেউ শত্রুতা পোষণ করে তার ঈমান কি থাকবে? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার নিদর্শন হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও যাতে আমরা ভালোবাসি। তিরমিজি শরীফের 3800 হাদিসে মুবারকার মধ্যে আসছে যে আল্লাহ পাক তাকে বন্ধু বানান যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্ধু বানায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাতিদের মধ্যে একজন। আরেকটা কিতাবের মধ্যে আসছে যে হাসান আমার আর হুসাইন আলীর। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারকা, যার এটা পছন্দ যে কোনো জান্নাতি পুরুষকে দেখবে, অপর এক বর্ণনায় রয়েছে জান্নাতি যুবকদের সর্দারকে দেখবে, তবে সে যেন হুসাইন বিন আলীকে দেখে। অর্থাৎ যদি কেউ জান্নাতি পুরুষ দেখতে চায় তাহলে যেন আলীর সন্তান হুসাইনকে দেখে। সুবহানাল্লাহ। হুসাইন বিন আলী কা সদকা हमारे गौस जली का सदका अता मदीने में हो शहादत नबी रहमत शफी उम्मत। सुबहानाल्लाह। तो प्रिय इस्लामेरा मदनी चैनलेर दर्शक श्रोता, फजिलत आपन জায়গায় নিঃসন্দেহে তারা আল্লাহ তাআলার তরফ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা সৌভাগ্যবান এবং
তারা তাদের মর্তবা অনেক ঊর্ধ্বে, তাদের ফজিলত মর্যাদা সেটা বলে শেষ করা যাবে না। যেখানে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনাদের ফজিলত বর্ণনা করেছেন, সেখানে বুঝতেই পারছেন তাদের মর্তবা কোথায় গিয়ে পৌঁছালো। তবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনের কিছু দিক নির্দেশনা, কিছু আমল আপনাদের সম্মুখে উপস্থাপন করব, যে যারা জান্নাতি হয় তাদের আমলটা কেমন হয়, যারা জান্নাতীদের সর্দার তাদের বৈশিষ্ট্যটা কী, তাদের বৈশিষ্ট্যটা কী ছিল। তো রসুলের নাতি হযরতে সাইয়েদনা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিকট তার সহধর্মণী এই বার্তা নিয়ে গেলেন যে আমি আপনার জন্য সুস্বাদু খাবার এবং সুগন্ধি প্রস্তুত করেছি, আপনি আপনার সমপর্যায়ে কাউকে ডাকুন এবং তাদের সাথে নিয়ে আমার নিকট তশরিফ নিয়ে আসুন। হযরতে সাইয়েদনা ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ শরীফে তশরিফ নিয়ে গেলেন এবং সেখানে যত মিসকিন ছিল তাদেরকে নিয়ে ঘরে চলে এলেন। প্রতিবেশী মহিলারা তার স্ত্রীর নিকট এসে বলতে লাগলো যে আল্লাহর শপথ, আপনার ঘরে তো মিসকিন জমা হয়ে গিয়েছে। অতঃপর হযরতে সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্ত্রীর নিকট গেলেন এবং বললেন, আমি তোমাকে আমার ওই হকের শপথ দিচ্ছি যা আমার প্রতি তোমার রয়েছে, তুমি খাবার ও সুগন্ধি বাঁচিয়ে রাখবে না। অতঃপর তিনি এমনই করলেন, তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিনদের খাবার খাওয়ালেন, তাদেরকে পোশাক পরিধান করালেন, সুগন্ধি লাগালেন। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন খাবার যতটুকুই রান্না করুক না কেন, ডাকার সময় সবাইকে ডেকে নিয়ে আসছেন। আল্লাহ তাআলার তরফ থেকে বরকত কোথায় থেকে আসছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কিন্তু আমলের নসিহত হচ্ছে এটাই যে তারা মিসকিনদেরকে ভালোবাসতেন, অভাবগ্রস্তদেরকে ভালোবাসতেন, তাদেরকে আহার করাতেন, পরিধানের কাপড় দিতেন, তাদের ঘরের মেহমান বানাতেন। আজকে আমরা মেহমান কাদেরকে বানাই, আমি আপনাকে ডিটেলসে যাচ্ছি, আপনারাই জানেন আমরা মেহমান কাকে বানাই। আমরা নিঃসন্দেহে আত্মীয় স্বজনদেরকে মেহমান বানানো, প্রতিবেশীদেরকে মেহমান বানানো, সমাজের প্রতিটা শ্রেণীর লোকদেরকে মেহমান বানানো, এটা অবশ্যই ভালো। তবে যারা গরিব অসহায় তাদেরকে কি আমরা কখনো মেহমান বানিয়েছি, বা আমাদের দৃষ্টিপাত তাদের প্রতি আছে কিনা? থাকলে তো ভালো, আর যদি না থাকে আমরা নিয়ত করতে পারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আজকের এই সুন্দর অনুষ্ঠান থেকে ইনার আমলটা আমরা যাতে নিতে পারি। আল্লাহ পাক আপনাকে আমাকে যতটুকু তৌফিক দিয়েছেন সে তৌফিকের ভিত্তিতে আমরা চেষ্টা করি, আমরা অল্প অল্প করে হলেও আমরা এমন কিছু করি সুবহানাল্লাহ যেটা আমাদের জন্য আখিরাতের জন্য কামিয়াবির একটা রাস্তা মিলে যায়। আপনার তৌফিক অল্প আছে, অল্পটুকু থেকে আপনি আপনার যারা খাইতে পারে না তাদেরকে আপনি খাওয়াইতে পারেন, আহার করাতে পারেন, আল্লাহ পাক আপনার উপর খুশি হবে। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কয়েকটা আমল বলা হচ্ছেন। ইমাম আলী মাকাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একজন ফকির মদিনার গলি দিয়ে আসে, দরজায় করাঘাত করলো এবং চন্দাকারে বলতে লাগলো, যে আপনার প্রতি আশা রাখে এবং যে আপনার দরজায় করাঘাত করলো সে কখনোই নিরাশ হয়নি। আপনি দানশীল, দয়ালু এবং দানশীলতার ঝর্ণা দ্বারা। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করে দরজায় আসলেন, তখন দেখলেন সামনে এক গ্রাম্য লোক দাঁড়িয়ে আছে যার আর্থিক দরিদ্রতা ক্ষুধার্ত অবস্থায় ঘোষণা করছিল। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকে বললেন, আমাদের খরচের মধ্যে আর কত সম্পদ অবশিষ্ট রয়েছে? আরজ করা হলো, হুজুর 200 দিরহাম আছে, যা আপনার নির্দেশে আপনার পরিবারের জন্যই ব্যয় করা হবে। বললেন, যাও সব নিয়ে আসো, কেননা যে ব্যক্তি এসেছে সে আমার পরিবার থেকে বেশি এই দিরহামের হকদার। তিনি রাদিয়াল্লাহু তাআলা এই দিরহাম সে ফকিরকে দিয়ে দিলেন এবং বললেন, এটা নিয়ে নাও, কম হওয়ার জন্য তোমার নিকট ক্ষমা চাচ্ছি, আমার সর্ব অবস্থায় দয়া করার আদেশ রয়েছে, এটা কম, যদি আরও বেশি থাকতো তবে আমি তোমাকে দিতাম। ফকির দিরহাম নিল এবং
তাকে দোয়া ও প্রশংসা করতে করতে আনন্দ চিত্তে চলে গেল। আল্লাহ তাআলা কত বড় দয়াবান! আমরা বলি না অনেক বড় দয়াবান। দয়াবান কে? যে আপনার জন্য করেছে আপনি তাকে দয়াবান মনে করেন। যে আপনাকে ভালো খাওয়াইতে পারে আপনি তাকে অনেক বড় মানুষের থেকে বড় মন মানসিকতার অধিকারী মনে করেন। যে আপনার জন্য কিছু করতে পেরেছে আপনি তাকে অনেক বড় মনে করেন। কিন্তু আসল বড় তো সেই যে অনাহারীকে আহার করায়, যে দারিদ্রতার অবলম্বন করে তার পাশে দাঁড়ায়, যে অসহায়ের পাশে সহায় হয়, বস্ত্রহীনদেরকে বস্ত্র প্রদান করে, সে হচ্ছে আসল বড় মন মানসিকতার লোক। কিন্তু বর্তমান সময়ে আমাদের ক্যাপাসিটি থেকে আমরা মনে হয় সেটার থেকে অনেক দূরে সরে গিয়েছি। অথচ হাসনাইন কারিমাইনের আমল কতই সুন্দর, কতই উত্তম। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। একবার ইসাম বিন মুস্তালিক নামক এক ব্যক্তি, যে কিনা মাওলায়ে কায়নাত হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ পোষণ করত, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তাকে এবং তার আব্বাজান হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিতে লাগলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সাথে ঝগড়া করা বা উত্তর দেওয়ার পরিবর্তে সূরা আরাফের 199 থেকে 201 নং আয়াতে মুবারাকা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিলাওয়াত করলেন, যার অর্থ কানজুল ঈমান থেকে, হে মাহবুব, ক্ষমা পরায়ণতা অবলম্বন করুন, সৎ কর্মের নির্দেশ দিন আর মূর্খদের দিক থেকে মুখ ফিরিয়ে নিন। এবং হে শ্রোতা, যদি শয়তান তোমাকে কোনো কুমন্ত্রণা দেয় তবে আল্লাহর আশ্রয় প্রার্থনা চাও, নিঃসন্দেহে তিনি শ্রোতা এবং ঘাতা। নিশ্চয় ওইসব লোক যারা তাকওয়ার অধিকারী হয়, যখনই তাদেরকে কোনো শয়তানি খেয়ালের ছোঁয়া স্পর্শ করে তখন তারা সাবধান হয়ে যায়, তৎক্ষণাৎ তাদের চোখ খুলে যায়। সূরা আরাফের 199 থেকে 201 নং আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর বললেন, নিজের উপর বোঝা হালকা রাখো এবং আমি আল্লাহর নিকট তোমার জন্য এবং আমার জন্য মাগফিরাতের প্রার্থনা করছি। তাছাড়া তিনি রাদিয়াল্লাহু তাআলা তার সাথে এমন ক্ষমাসুলভ নম্রতা এবং এমনভাবে আচরণ করলেন যে বিদ্বেষ ও শত্রুতা একবারে ভালোবাসায় পরিবর্তন হয়ে গেল। এবং সমগ্র দুনিয়ায় হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেয়ে বেশি প্রিয় আমার নিকট আর কেউই নেই। যে মানুষটা ইমাম হুসাইনকে কিছুক্ষণ আগে গালি দিল, যে মানুষটা তার আব্বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিল, বিদ্বেষ পোষণ করত, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমা পরায়ণতা, আয়াত মুবারাকাত তেলাওয়াত, তার সুন্দর আচরণ, ক্ষমাসুলভ সুন্দর ব্যবহার দেখে তার প্রতি যে বিদ্বেষ পোষণ করেছিল একটু আগে, সে পর্যন্ত তার আচরণে প্রভাবিত হয়ে এটা স্বীকার করতে বাধ্য হলো যে আমার নিকট আপনি এবং আপনার আব্বা অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কাছে সবচেয়ে প্রিয় মানুষ, এবং এরকম আর কেউ নেই পৃথিবীর জমিনের মধ্যে। আল্লাহ তাআলা নেক বান্দাদেরকে ক্ষমা করার মতো বড় নিয়ামত আল্লাহ দান করেছে। কারণ আমরা তো সবসময় উপরে থাকি, ক্ষমা করার পক্ষে আমরা নাই। সে আমাকে জ্বালাতন করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সে আমার হক তালাফি করেছে, আমরা ক্ষমা করার পক্ষে নয়। অর্থাৎ আল্লাহর ওলিগণ ক্ষমা করেছেন, সাহাবায়ে কেরাম ক্ষমা করেছেন, জান্নাতি সাহাবীগণ ক্ষমা করেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেছেন। আসলে নসলে সাফা ওয়াজিহ ওয়াসলে খুদা बाबे फजले बिलायत पेला को सलाम। सुबहानाल्लाह। आला हजरत इमाम अहले सुन्नत কতই না সুন্দর বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ এবং পবিত্র সৈয়দ তথা সৌভাগ্যবানদের মূল এবং ভিত্তি আল্লাহ পাকের নৈকট্যশীল অর্থাৎ প্রিয় হওয়ার মাধ্যম এবং বিলায়তের মর্যাদা লাভের দরজা, তার প্রতি লাখ সালাম বর্ষিত হোক। ইমামে আলী মকাম, ইমামে আরশি মকাম, ইমামে হুমাম, ইমামে তৃষ্ণাকাম হযরত সাইয়েদনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহন মিসকিনদের পাশ দিয়ে যাচ্ছিল। তারা উচ্ছিষ্ট টুকরা খাচ্ছিল।
তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে সালাম করলেন। মিসকিনেরা তাকে খাওয়ার দাওয়াত দিল, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 পারার সূরা কিসাসের 83 নং আয়াত তেলাওয়াত করলেন। অর্থাৎ যারা ভূপৃষ্ঠে অহংকার চায় না এবং না অশান্তি। সুবহানাল্লাহ। মিসকিনরা ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম করে খাবারের দাওয়াত দিল। যারা উচ্ছিষ্ট টুকরাগুলো খাচ্ছিল, কিন্তু দাওয়াত তো দিয়ে দিল। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 83 নং আয়াত সূরা কিসাসের আয়াত তেলাওয়াত করলেন। অতঃপর তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন থেকে নিচে নেমে আসলেন, তাদের সাথে খাবার খেলেন। একটু বড় পদের মধ্যে অধিষ্ঠ হয়ে গেলে মানুষকে আর মানুষ মনে করে না। সামান্য একটু ক্ষমতা, সামান্য একটু লোভ, সামান্য একটু পরিবর্তন, একটু মর্যাদার দিকে একটু এগিয়ে গেলে আর মানুষকে মানুষ মনে করেন অনেক লোক। অথচ জান্নাতি যুবকদের সর্দার সুবহানাল্লাহ, তিনার শান তো দেখুন। জান্নাতি যুবকদের সর্দার বাহন দিয়ে যাচ্ছেন, মিসকিন দাওয়াত দিয়েছে, উচ্ছিষ্ট খাবার খাচ্ছে, আয়াত মুবারাকা সূরা কিসাসের তেলাওয়াত করে তিনি নেমে আসলেন এবং তাদের সাথে খাবার খেলেন। অতঃপর বললেন, আমি তোমাদের দাওয়াত কবুল করলাম, তোমরা আমার দাওয়াত কবুল করো। এবার তাদেরকে দাওয়াত দিচ্ছে। অতঃপর হযরতে সাইয়েদনা ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা তাদের বাহনে নিয়ে বাড়িতে এনে তাদেরকে খাবার খাওয়ালেন এবং পোশাক পরিধান করালেন, দিরহাম প্রদান করলেন। আল্লাহ পাকের রহমত ইনার উপর বর্ষিত হোক এবং ইনার উসিলায় আল্লাহ পাক আমাদের ক্ষমা করুন। সাকাওয়াত ওয়ালাত নারায় সুবহানাল্লাহ, মর্যাদা ওয়ালাত রায়, যেখানে অসহায়রা পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর হয়ে যায়, মুসিবতগ্রস্তদের মুসিবত দূর হয়ে যায়। যার হৃদয় বেদনা, যার হৃদয় ক্ষত বিক্ষত, তার অন্তরে প্রশান্তি বিদে। সেটাই তো হাসনাইনে কারিমাইনের দরবার, সেটাই তো জান্নাতে সাহাবীদের অবস্থা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হাসনাইনে কারিমাইনের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক, দুনিয়া আখিরাতে আমাদেরকে সফলতা নসিব করুন ইনশাআল্লাহ তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু ঘটনা আপনাদেরকে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবা এই অনুষ্ঠানে শামিল করার চেষ্টা করব। আশা করি আপনারা আগামী পর্বে আমাদের সাথেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।